এবার আমরা দেখব টিএলএম। টিএলএম মানে হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ কি যে সকল উপাদানের সাহায্য নিয়ে আমরা শিক্ষা দান করি এটাকে আমরা বলে থাকি টিএলএম। ঠিক আছে, যেমন ধরুন একটা ফুল, এই ফুলটা আমি ক্লাসে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ফুল সম্বন্ধে ছাত্রদের বোঝালাম, এই ফুলটা হচ্ছে আমার একটা টিএলএম। বুঝা গেল? তো যে জিনিসটা আমি নিয়ে স্কুলে বাস্তব জিনিসটা, যে কোনো একটা বাস্তব জিনিস আমি স্কুলে নিয়ে গেলাম বা ছাত্রদের সামনে নিয়ে গেলাম, নিয়ে ওই জিনিস সম্বন্ধে আমি তাকে বোঝালাম, বা যে কোনো একটা টপিক বোঝাতে সময় আমি যদি যে কোনো একটা উপাদান ব্যবহার করি, তো দ্যাট ইজ কল্ড টিএলএম। তো টিএলএম কি? টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম হলো এমন সব উপকরণ, সামগ্রী বা মাধ্যম যা শিক্ষক পাঠ দানকে সহজ, আকর্ষণীয় এবং কার্যকর করতে এবং শিক্ষার্থীর শিক্ষণকে স্থায়ী ও অর্থবহ করতে ব্যবহার করেন। যে এমন একটা ম্যাটেরিয়াল, এমন একটা জিনিস আছে, যে উপকরণ আছে বা সামগ্রী আছে, যার মাধ্যমে যদি আমরা ক্লাস করাই তাহলে ক্লাসটা কি হয়, অনেক সহজ হয়, আকর্ষণীয় হয়, এবং সুন্দর সুন্দর জিনিস পুতুলগুলা নিয়ে যদি আমরা ক্লাসে যাই তখন ক্লাসটা ছাত্ররা খুব মজা পাবে, আনন্দ পাবে, খুব সহজে তারা জিনিসটাকে বুঝতে পারবে, এবং খুব সহজে যেহেতু জিনিসটা বুঝতে পারবে তার শিক্ষণটাও তার কি হবে, খুব স্থায়ী হয়ে যাবে। সংক্ষেপে যদি বলি, যা শেখাতে সাহায্য করে বা শিখতে আগ্রহ বাড়ায়, দ্যাট ইকুয়াল টু টিএলএম। খুব সুন্দর একটা পয়েন্ট ভাই। যে জিনিসটা আমাদের শেখাতে সাহায্য করে, কোনো একটা জিনিস শিখতে সময় যে জিনিসটা আমাদের সাহায্য করে এবং শিখতে যেটা আগ্রহ বাড়াবে, এটার নাম হচ্ছে টিএলএম। তো টিএলএম এর উদ্দেশ্যটা কি আমরা দেখি। শিক্ষাকে আকর্ষণীয় করে, যেটা আমরা শেখাবো এটা আকর্ষণীয় করবে বা আমাদের মনোযোগটা বৃদ্ধি করাবে। বিমূর্ত বিষয়কে স্পষ্ট করা, যে কোনো জিনিস যেমন আমরা চোখে দেখতে পাচ্ছি না, চোখে আমরা দেখতে পাচ্ছি না, তো এই জিনিসটাকে আমাদের সামনে স্পষ্ট করে কি এই টিএলএম এর দ্বারা আমরা কি করতে পারি, বিমূর্ত বিষয়গুলোকে স্পষ্ট করাতে পারি। শিক্ষার্থীর আগ্রহ বা তারা অংশগ্রহণ এখানে বৃদ্ধি পাবে। শিক্ষণকে কি করতে হবে, স্থায়ী করতে হবে। শিশু কেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করাতে হবে। ক্লিয়ার ভাই? টিএলএম এর অনেক বৈশিষ্ট্য আছে। এটা শিশু বান্ধব হতে হবে এবং আকর্ষণীয় হতে হবে। টিএলএম যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু ছাত্ররা বুঝবে না, মনোযোগ দেবে না। যত সুন্দর হবে এবং যত ভালো হবে, দেখতে আকর্ষণীয় হবে, তো ক্লাসের প্রতি তাদের মনোযোগও তত ভালো চলবে। এটা হচ্ছে সহজলভ্য হওয়া চাই এবং স্বল্প ব্যয়ী হওয়া চাই। অনেক দাম দিয়ে কিন্তু বা অনেক পয়সা খরচ করে এটা কেনার কোনো মানে হবে না। এটা খুব ফ্রি অফ কস্টে যেন হয়, ফ্রি অফ কস্ট নতুবা লো অফ কস্ট। এটা ফ্রি হওয়া চাই অথবা একদম কম মূল্যের কেনা চাই। পাঠের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা যে পাঠে নিয়ে গেলাম, এবার আমি আপনাদের এমন একটা টিএলএম নিয়ে গেলাম আর এমন একটা চ্যাপ্টার পড়াচ্ছি, এই চ্যাপ্টারের সঙ্গে টিএলএম এর কোনো রিলেট করতে পারছি না বা কোনো কানেকশনই নাই। যেমন আমি একটা পড়াচ্ছি, আমি যেমন ধরুন আমি পড়াচ্ছি 2 আর 2 4। এবার আমি ভারতের মানচিত্র নিয়ে গেলাম ক্লাসে, এবার এটার সঙ্গে ভারতের মানচিত্রে কোনো কানেক্ট করতে পারছি না। মানচিত্র এজ এ টিএলএম আর টপিক হচ্ছে 2 আর 2 4, কি করে সমঝাবো, কি করে বুঝাবো? তো এই ধরনের টিএলএম যেন না হয়, পার্ট রিলেটেড টিএলএম আমাকে নিতে হবে। এখানে 2 আর 2 4 আমি বোঝাচ্ছি, তাহলে আমাকে 4টা ফুল নিতে পারি, 4টা সুন্দর ফুল নিতে পারি, নতুবা 4টা পাথরের গুটি নিতে পারি, 4টা মার্বেল নিতে পারি, বা 4টা যে কোনো জিনিস, এই ধরনের কোনো ম্যাটেরিয়াল আমি নিতে পারি যেটা আমি রিলেট করতে পারি, ক্লাসের সঙ্গে আমি রিলেট করতে পারি। এটা কার্যভিত্তিক হবে এবং এটা কি হবে, একটা অভিজ্ঞতা ভিত্তিক যেন হয়, এবং বয়স এবং স্তর উপযোগী আমরা কি করতে পারি, টিএলএম গুলা যেন নির্বাচন করতে পারি বয়সের সঙ্গে ভিত্তি করে এবং স্তরের উপযোগী করে। ঠিক আছে স্যার? টিএলএম এর প্রকারভেদ, বিশেষ করে টিএলএম এর প্রকার হচ্ছে, আমরা কয়টা প্রকার দিয়েছে, অনেকগুলা প্রকার আছে। তো আমরা জেনারেলি 3টা প্রকার নিয়ে বেশি আমরা একটু উৎসাহিত। টিএলএম এর প্রকার, যেমন 1 নম্বর প্রকার হচ্ছে আমাদের দৃশ্য উপকরণ, যে জিনিসগুলা কি করা যায়, দেখা যায়, ভিজুয়াল এইডস, যেটা দেখা যায়। কি কি জিনিস দেখা যায়, যেমন চার্ট, আমরা যে চার্ট নিয়ে স্কুলে যাই তখন সেটা দেখা যাবে। পোস্টার নিয়ে স্কুলে যাই, সেটা একটা উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি, সেটা দেখা মানে যেটা চোখে দেখা যায়, দ্যাট ইজ কল্ড ভিজুয়াল। তারপর বিভিন্ন ছবি বা বিভিন্ন ফ্ল্যাশ কার্ড আমরা নিয়ে যাই, সেগুলো হচ্ছে উপকরণ।
এগুলো হচ্ছে দৃশ্য উপকরণ, যেটা দেখা যায়। তারপর যেমন শ্রাব্য অনুকরণ, যেটা দেখা যায় না, শুধু শোনা যায়, যেমন অডিও রেকর্ডিং। যদি কোনো অডিও রেকর্ডিং আমরা বাজাই, সেটা কিন্তু আমরা শুনতে পাই, দেখতে পাই না। রেডিওর মধ্যে আমরা কিন্তু শুনতে পাই, কিন্তু কোনো কিছু দেখতে পাই না। যেমন গান বাজের বা মাইক্রোফোন, ঠিক আছে। বা আগে এই ধরনের অনেক, এখন তো অনেক হয়ে গেছে, তো তার আগে গ্রামোফোন রেকর্ড ছিল। তো এই জিনিসগুলা হচ্ছে কি একটা অডিও, অর্থাৎ শ্রাব্য উপকরণ। 3 নম্বরটা হচ্ছে দৃশ্য শ্রাব্য উপকরণ, যেটা দেখাও যায় এবং শোনাও যায়। ভিডিও, প্রজেক্টর, স্মার্ট বোর্ড, এইগুলা এটা বা কম্পিউটার, এগুলা দিয়ে আমরা দেখতেও পারি এবং শুনতেও পারি, ছাত্রদেরকে সুন্দরভাবে বোঝাতে পারি। এরপরে বাস্তব বস্তু আমরা নিয়ে যেতে পারি, যেটাকে আমরা রিয়েল অবজেক্ট কিংবা রিয়েলিয়াও বলতে পারি। রিয়েল অবজেক্ট বা রিয়েলিয়াও বলতে পারি, যেমন ফল, পাতা, মুদ্রা বা দৈনন্দিন যে কোনো জিনিস আমরা নিয়ে ছাত্রদেরকে এজ এ টিএলএম হিসাবে ক্লাসের সঙ্গে রিলেটেড করে বোঝাতে পারি। ডিজিটাল টিএলএম যেমন পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপর আমাদের আরো যে শিক্ষামূলক যে অ্যাপ আছে বা ই ভিডিও, ই ক্লাসরুম যেগুলো আছে, এগুলো আমরা বিশেষ করে আপার প্রাইমারি ক্ষেত্রে বা হাই স্কুল ক্ষেত্রে দেখাতে পারি। এটা পরবর্তী ব্যাপার। ভাষা শিক্ষার ক্ষেত্রে টিএলএম আমরা কি করে ব্যবহার করতে পারি? ভাষা শিক্ষায় আমরা কি কি ব্যবহার করতে পারি? ছবি কার্ড ব্যবহার করতে পারি, তারপর গল্পের বই ব্যবহার করতে পারি, শব্দ চার্ট ব্যবহার করতে পারি, মাথায় রাখবেন কিন্তু। গণিত ক্লাসে আমরা কি কি ব্যবহার করতে পারি? অনেক টিএলএম আছে গণিত ক্লাসে। সংখ্যা কার্ড, অ্যাবাকাস, জ্যামিতিক আকৃতি, এই ধরনের আরো সরকার প্রদত্ত অনেক ম্যাটেরিয়ালস টিএলএম বিভিন্ন স্কুলে দেওয়া আছে। পরিবেশ বিদ্যায় আমরা মানচিত্র, মডেল, চার্ট ব্যবহার করতে পারি। তো টিএলএম সম্বন্ধে এনসিএফ 2005 কি বলেছে? টিএলএম সম্বন্ধে এনসিএফ 2005 বলেছে যে এটা হচ্ছে একটা কার্যভিত্তিক শিখন, অর্থাৎ এটা হচ্ছে কাজ করে করে শেখানো যায়। যে কোনো একটা বাস্তব জীবন যদি আমি তার সামনে যে কোনো যে জিনিসটা জানে, একটা জিনিস, একটা শিশু যে জিনিসটা জানে, ওইটা দিয়ে যদি আমি তাকে জিনিসটা বোঝাই বা শেখাই, তাহলে সে খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবে, শিখতে পারবে। এখানে শিশুর অভিজ্ঞতার উপর কি করা হবে? জোর দেওয়া হবে। টিএলএম ব্যবহারে সৃজনশীলতা আসবে, বা নতুন করে এই ধরনের কিছু টিএলএম তোমরা নিজে থেকে বানিয়ে আনো, এই ধরনের উৎসাহ তাদের মধ্যে এখানে কি হতে পারে? বিকশিত হতে পারে। এডিপি বলেছে এটা হচ্ছে প্রযুক্তি ভিত্তিক টিএলএম, স্থানীয় এবং দেশীয় উপকরণ হতে পারে, বা এক্সপেরিমেন্টাল লার্নিং হতে পারে। টিএলএম এর ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষক কি করবেন? এই যে আগে বললাম, পাঠের লক্ষ্য অনুযায়ী টিএলএম নির্বাচন করবেন। আপনি যে রিলেট করতে পারেন, পাঠের কোন পাঠ পড়াচ্ছেন, কোন টপিক পড়াচ্ছেন, তার সঙ্গে কি টিএলএম লাগবে, এটা টিচারও কি করতে পারেন? রিলেট করতে পারেন। এইটা তার মধ্যে থাকতে হবে, বা জিনিসটা তিনি বুঝতে হবে যে ইনি যেন কি করতে পারেন আর রিলেট করতে পারেন। শিক্ষার্থীকে টিএলএম ব্যবহার করতে দেওয়া, শিক্ষার্থীকে আমরা কি করতে পারি? টিএলএম যেন শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে, এই ধরনের তাদেরকে সুযোগ সুবিধা আমাদের করে দিতে হবে। স্থানীয় উপকরণ ব্যবহার করা, যেমন লোকাল যে কোনো জিনিস তারা যা পায় তা যেন ব্যবহার করে যে টিএলএম হিসাবে, এবং সকল শিশুকে অংশগ্রহণের সুযোগ সুবিধা দিতে হবে। প্রত্যেকটা শিশু যেন কি করতে পারে? অংশগ্রহণ করার অপরচুনিটি বা সুযোগ পায়। টিএলএম এর সুবিধা কি? টিএলএম ইউজ করে যদি আমরা ক্লাস করি, তাহলে শিক্ষণটা কি হবে? আনন্দময় হবে। কারণ ছাত্ররা খুব আনন্দ পাবে, শিখতে পারবে, বুঝতে পারবে, মনোযোগ বৃদ্ধি পাবে, শেখা দীর্ঘস্থায়ী হবে, শিক্ষণটা চিরস্থায়ী হবে, এবং অন্তর্ভুক্তিমূলক শেখাটা সব সম্ভব হবে। মানে সব ছাত্ররা যে অংশগ্রহণ করবে, সবার জন্য সমান শিক্ষা, এটা সম্ভব হবে। হিসেবে সময় এবং প্রস্তুতির প্রয়োজন আছে। যদি আমরা অতি সুন্দর, অনেক আকর্ষণীয় টিএলএম বানাতে চাই, তাহলে অনেক প্রস্তুতি লাগবে, অনেক সময় লাগবে। যদি সঠিকভাবে যদি আমরা টিএলএমটা ব্যবহার না করতে পারি, তো তার রেজাল্ট কম আসবে। সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হাইলাইট, টিএলএম মানে শিক্ষণের সহায়ক একটা উপকরণ। ভালো টিএলএম কি করে? সহজ, আকর্ষণীয় এবং কার্যভিত্তিক করে তোলে ক্লাসকে। শিশু যত বেশি ব্যবহার করবে, শেখা তত গভীর হবে। শিশুটা যেন টিএলএমটাকে ব্যবহার করতে পারে। এই টিএলএম যে ব্যবহার করার যেটা প্রকার, এটা আপনাকে শেখাতে হবে। শুধুমাত্র সে একটা বা দুটা ফুল আপনি তার হাতে দিলেন, সে ফুলগুলোকে খালি টাচ করলো, তাহলে কিন্তু হলো না। এই ফুলগুলার যে বিশেষত্ব কি, এই ফুলগুলো একটা ফুল, দুইটা ফুল মিলে কি হবে, একজন একটা ফুল নিলে গিয়ে কয়টা ফুল থাকবে, এই ধরনের যেগুলা, এই যে প্রসিডিউরাল যে নলেজগুলা, আপনি তাকে তার সঙ্গে নাকি এই পুতুল নাচিয়ে নাচিয়ে তাকে আপনি শেখাতে পারেন।
টিএলএম শিশু কেন্দ্রিক শিক্ষার একটা মূল হাতিয়ার। শিশু কেন্দ্রিক শিক্ষার টিএলএম হচ্ছে মূল হাতিয়ার। আপনি টিএলএম যত বেশি সুন্দর করে বানাতে পারবেন, শিশুকে তত বেশি আকর্ষণ করতে পারবেন। আর শিশুকে যত বেশি আকর্ষণ করতে পারবেন, আপনি তত শিশুকে শেখাতে সহজ হবে আপনাকে।